ওই দেখা যায় ভণ্ড বাবার মাজার নামের কারখানা। ওই দেখা যায় ভণ্ড বাবার মাজার নামের কারখানা। বোকা শোকা মানুষ ধইরা, বোকা শোকা মানুষ ধইরা পুঞ্জি ছাড়া মাল কামায়। ওই দেখা যায় ভণ্ড বাবার মাজার নামের কারখানা। ওই দেখা যায় ভণ্ড বাবার মাজার নামের কারখানা। কথা বলুন ঠিক কিনা? আমার ভাগ্যের পরিবর্তন করার, পরিমার্জন করার, কমানোর কিংবা বাড়ানোর সমস্ত ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোন মানুষ আমার ভাগ্যের ভালো কিংবা মন্দ কোনো কিছু করার ক্ষমতা রাখে না। কিন্তু অনেকেই নিজেদেরকে প্রকৃত মুসলমান বলে দাবি করে, কিন্তু সন্তানের জন্য বিভিন্ন দরবারে দৌড়ায়। কথা বলুন ঠিক কিনা? সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা জানার পরেও যারা আল্লাহ তাআলার প্রতি আস্থা না রেখে যারা বিভিন্ন দরবারে দৌড়ায়, আপনারাই বলুন এদের ঈমান কি ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত? ভেজাল যুক্ত ঈমান। এই ভেজাল যুক্ত ঈমান দিয়ে, ত্রুটিযুক্ত ঈমান দিয়ে প্রকৃত মুসলমান হওয়া যাবে না। আর আমার দেশে কিছু এমন পীরের আস্তানা গড়ে উঠেছে যে যারা নিজেদেরকে কোন রকম একটি মাজার তৈরি করে সব কিছু দেওয়ার ক্ষমতা রাখে বলে তারা প্রচার করে। বিভিন্ন সরলমূলা মুসলমানগুলো সেই সকল দরবারে যায়, গিয়ে তাদের ঈমানগুলিকে তারা বিক্রি করে। কথা বলুন ঠিক কিনা? এবং কিছু হাদিয়া তোহফা দিয়ে আসে। তাদের ব্যবসা হয় জমজমাট, আর ঈমানদারের ঈমান চিরতরে নষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, এই কথা পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। যত কিছু দেওয়ার, যত কিছু নেওয়ার একমাত্র মালিক হচ্ছেন রব্বুল আলামিন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য পরিপূর্ণ ঈমান আনতে হবে। শিরিক ফিল জাত করা যাবে না, শিরিক ফিল সিফাত করা যাবে না, শিরিক ফিল ইবাদত করা যাবে না। সব রকম শিরিক থেকে আমাদেরকে মুক্ত হয়ে ঈমানটাকে একেবারে পরিপূর্ণ করতে হবে। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে, রব্বুল আলামিন প্রয়োজনে জীবনের সব কিছু তুমি নিয়ে যাও, তারপর তুমি আমার ঈমানটাকে পরিপূর্ণ করে দাও। কথা বলুন ঠিক কিনা? যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমার দিও না, না। যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। জোরে বলুন আমিন। আমার ভাইরা, ঈমানকে পরিচ্ছন্ন করার পর আমাদেরকে 2 নম্বর যে কাজ করতে হবে তা হলো আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। নেক আমল করার মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হতে হবে। ঈমান আনার পর সর্বপ্রথম দায়িত্ব হলো নামাজ পড়া। কিন্তু অধিকাংশ মুসলমান নিজেদেরকে প্রকৃত মুসলমান বলে দাবি করে, কিন্তু তারা 5 ওয়াক্ত নামাজের মাঝে 1 ওয়াক্ত নামাজেও আসে না। অনেকেই আছে শুক্রবারেও নামাজে আসে না। অনেকেই রয়েছে একটি বছর পর যখন ঈদ চলে আসে, এমন নামধারী মুসলমান মাঝে মাঝে খুঁজে পাওয়া যায়, বছরে একটা দিন ঈদের ময়দানেও যায় না। আমার ভাইরা, নিজেদেরকে শুধুমাত্র পরিপূর্ণ মুসলমান দাবি করলেই হবে না, বেশি বেশি নেক আমল করতে হবে। যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা বেশি বেশি নেক আমল করে, কিছু মুসলমান তাদেরকে দেখে আরো ঠাট্টা বিদ্রূপ করে, তাদেরকে দেখে আরো উপহাস করে,
তাদেরকে দেখে আরো টিটকারি মারে, কথা বলুন ঠিক কিনা? তাহলে সে কিসের মুসলমান আমার তো বুঝে আসে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, টাকা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, রাখো না ইমান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, নামাজ পড়তে হবে, রমজান এলে রোজা রাখতে হবে। যাদের উপর হজ, আল্লাহ তাআলা হজকে যাদের উপর ফরজ করেছেন তাদেরকে হজ করতে হবে। যাকাত যাদের উপর ফরজ করেছেন যাকাত প্রদান করতে হবে। দান সদকা করতে হবে। বেশি বেশি নেক আমল করার মাধ্যমে নিজেকে প্রকৃত মুসলমানের খাতায় নাম লেখাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার সমাজে অনেক মুসলমান রয়েছে যারা নিজে নামাজ পড়ে, অন্যান্য সকল প্রকার ইবাদত গুলো করে, কিন্তু তার পরিবারকে সে কন্ট্রোল করতে পারে না, পরিবারকে কন্ট্রোল করার জন্য চেষ্টাও করে না। নিজে 5 ওয়াক্ত নামাজি, নামাজ পড়তে পড়তে তার কপালে কালো দাগ পড়েছে, কিন্তু তার ছেলে মেয়ে তারা নামাজ পড়ে না, তারা অন্যায় করে সমাজের মাঝে অপরাধ করে বেড়ায়। ঘরের স্ত্রী, তার মেয়ে, তারা সকলে বেপরদা হয়ে চলাফেরা করে। নিজে হজ করে এসেছে হাজী সাহেব, মাথায় লম্বা রুমাল দিয়ে সুন্দর করে সেজে গুজে সে ঘুরে বেড়ায়, কিন্তু তার সুন্দরী স্ত্রী এবং তার মেয়ে তারা বেপরদা হয়ে মাথার চুলগুলো খোলা রেখে বিভিন্ন আঁটো-সাঁটো পোশাক পরে তারা রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, বিভিন্ন পরপুরুষের ঈমানকে হরণ করে নষ্ট করে। আমার ভাইয়েরা, তারপরও ওই মুসলমান, ওই হাজি, ওই গাজী, তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো সচেতনতা অবলম্বন করে না। নিজের স্ত্রী সন্তানদেরকে, নিজের মেয়েকে কন্ট্রোল করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এমন মুসলমানের সমাজের মধ্যে অভাব নাই। আমার ভাইয়েরা, আমরা যদি প্রকৃত মুসলমান হতে চাই তাহলে আমাদেরকে নিজের বেশি বেশি নেক আমল করার পাশাপাশি আমার পরিবারকেও কন্ট্রোল করতে হবে। তারাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে, পর্দা পুশিদার মাঝে চলতে পারে, তারাও যেন আল্লাহওয়ালা হতে পারে। সেদিকে আমাদেরকে বেশি বেশি খেয়াল রাখতে হবে, সেদিকে আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার মায়েদেরকে বলবো, ও মা, ও বোন, আপনি হলেন ইসলামের মাঝে এক অবিস্মরণীয়, আপনি রমণী। আপনার মর্যাদা, আপনার শান, আপনার মান অনেক উপরে। নিজেদেরকে আঁটো-সাঁটো পোশাক পরে বেপরদা হয়ে ঘোরাফেরা করে নিজেদের ইজ্জত সম্মানকে কমাবেন না। মায়েরা আমার, বোনেরা আমার, আপনার গর্ভ থেকেই তো শাহজালাল এসেছে, আপনার গর্ভ থেকেই তো শাহপরাণ এসেছে, আপনার গর্ভ থেকেই তো যুগে যুগে মহাপুরুষ আল্লাহওয়ালা ওলি দাউলিয়ারা তারা এসেছে, আপনার গর্ভ থেকেই তো বীর মুগ্ধ এবং আবু সাইদের মতো বীর যোদ্ধারা এসেছে। আমার মায়েরা, আপনারা যদি পরিপূর্ণভাবে পর্দা মেনে চলেন তাহলে আপনার গর্ভ থেকে এ যুগেও যুগের সিংহ পুরুষ আল্লাহওয়ালা জন্ম নিবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য বেশি বেশি নেক আমল করতে হবে। 3 নম্বর পয়েন্ট হলো, আপনি আপনার অধীনস্থ যত কর্মচারী রয়েছে, আপনার পরিবার রয়েছে, আপনার অধীনস্থ যত লোকজন রয়েছে, সকলের সাথে সুন্দর আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আমার ভাইয়েরা, 4 নম্বর হলো, আপনার আয় কিংবা ব্যয়, এই দিকে আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে। কোনো মুসলমান হারাম পন্থায় আয় করতে পারে না। কোনো মুসলমান তার ব্যবসার মাঝে সে 2 নম্বরই করতে পারে না। সে কোনো মুসলমানকে, অন্য কোনো ভাইকে সে ধোঁকা দিতে পারে না। আমার ভাইরা, কোনো মুসলমান চাকরি করতে গিয়ে সে অবৈধ উপায়ে কোনো ফাইলে সই করে ঘুষের মাধ্যমে কোনো টাকা সে নিতে পারে না। ঠিক তেমনিভাবে
কোনো প্রকৃত মুসলমান সে কোনো হারাম লেনদেনের সাথে নিজেদেরকে জড়িত রাখতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার দেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত অনেক দেখেছি, অনেক বড় বড় শিক্ষিত, অনেক বড় বড় শিক্ষাঙ্গন থেকে তারা বের হয়ে এসেছে। আমার দেশের বড় বড় চেয়ারে তারা বসে শুধুমাত্র কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার কোটি টাকা তারা নিয়েছে। আমার এই সোনার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা আমার দেশের শিক্ষিত নামের শয়তানগুলো এই দেশ থেকে পাচার করে বিদেশে পাড়ি জমিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা যদি প্রকৃত মুসলমান হতে চাই, আমাদের আয়গুলো হতে হবে হালাল, হারাম পন্থায় কোনো উপার্জন করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, শেষ যে কথাটি আপনাদের খেদমতে আরজ করতে চাই তা হলো আখলাক। আমরা যদি প্রকৃত মুসলমান হতে চাই, আমাদের কি উত্তম আখলাকের, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। মানুষ তো বটেই, পৃথিবীতে যতগুলো সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন, সকলের সাথেই সুন্দর আচরণ করতে হবে, সকলের প্রতি আমাদেরকে ইহসান করতে হবে। আমার ভাইরা, বিশ্বনবীর জীবনীতে পাওয়া যায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ একজন খাদেম ছিলেন, সর্বকনিষ্ঠ খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একেবারেই ছোট্ট মানুষ, ছোটবেলায় তিনি হুজুরের খেদমতে নিজেকে নিয়োজিত করেছেন। মায়ের আদেশে হুজুরের খেদমত করেন, নিসবটা একটু এগিয়ে দেন, উজু করার জন্য পানিটা একটু সামনে এগিয়ে দেন। আমার ভাইয়েরা, কাপড়টা একটু এগিয়ে দেন। ছোট্ট ছোট্ট কাজে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহযোগিতা করেন। আমার ভাইয়েরা, একটানা 10টি বছর আনাস তিনি রাসূলের খেদমত করেছেন, তিনি জবানবন্দি দিয়েছেন, তিনি সাক্ষ্য প্রদান করেছেন নিজে। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি হুজুরের 1 নয় 2 নয় 10টি বছর আমি তার খেদমত করেছি। আমি ছোট্ট মানুষ, আমার জানা মতে আমি অনেক ভুল করেছি। রাসূল আমাকে একভাবে বলেছেন, আমি আরেকভাবে করেছি। রাসূল আমাকে একদিকে যেতে বলেছেন, আমি ভুলে অন্যদিকে গিয়েছি। আমার ভাইয়েরা, ছোটখাটো অনেক ভুল আমি করেছি, কিন্তু আনাস বলেন আমার এই ভুলগুলো হওয়ার কারণে হুজুর আমার সাথে কোনোদিনও খারাপ আচরণ করেন নাই। 10টি বছরের মাঝে আমার শরীরে একদিনের জন্য তিনি আঘাত করেন নাই। আঘাত করবেন তো দূরের কথা, কটু কথা, অকথ্য ভাষায় আমাকে কোনোদিনও একটা গালি পর্যন্ত দেন নাই। আমাকে কটু কথা শোনাবেন তো দূরে থাক, তার চোখ দুটোকে বাঁকা করে ভুরু কুঁচকে একেবারে বিরক্তের চেহারা নিয়ে আমার দিকে কোনোদিনও তাকান নাই। আমার ভাইরা, আমরা যদি প্রকৃত মুসলমান হতে চাই, তাহলে আমাদের চরিত্রটাকেও সুন্দর করতে হবে, আমাদের আচরণকে আরো সুন্দর করতে হবে, মার্জিত করতে হবে। আমার ভাইয়েরা, আমরা যদি সুন্দর আখলাকের অধিকারী হতে পারি, তাহলে আশা করা যায় এই 5টি কোয়ালিটি অর্জন করার মাধ্যমে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত সময়ে প্রকৃত মুসলমান হওয়ার যে 5টি কোয়ালিটি প্রয়োজন, এই 5টি কোয়ালিটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টি কোয়ালিটি অর্জন করার মাধ্যমে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।